ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ফাসিক গোষ্ঠী, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো ধরনের কোনো খবর নিয়ে আসে, তারপরে তোমরা সেটাকে নিয়ে একটু পর্যালোচনা কইরো। আপনার ব্যাপারে কেউ কিছু বলেছে, আপনি একটু দেখবেন আসলে ওই লোকটা বলার মতো কিনা, অথবা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি আমায় এই কথাটা বলছেন? যদি এই কথা বলেন আপনি গিয়ে তার সামনে, ভাই আপনি কি এই কথাটা আমাকে বলেছেন, দেখবেন সে নিজেই লজ্জিত হবে। আরে এই ভাই সম্পর্কে আমি খারাপ ধারণা করলাম, খারাপ কথা বললাম, অথচ তার সুরটা কত নরম, মায়াবী সুর। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ফাসিক গোষ্ঠী, যদি কোনো ফাসিক তোমার কাছে এই সংবাদ নিয়ে আসে, তোমার ব্যাপারে অন্য একটা দলের সাথে, অন্য একটা গ্রামের সাথে যখন ঝামেলা বাজাই দিতে চায়, তখন তুমি এই চিন্তা ভাবনা করবা, তার কথার উপরে তুমি পর্যালোচনা করবা, পরীক্ষা করবা। আর যদি পরীক্ষা না করো, আল্লাহ তাআলা বলেন, আন তুসিবু কওমান বিজাহালা, জাহালাতের বশীভূত হয়ে তুমি যদি পর্যালোচনা না করো, এই কথাটা সত্য নাকি মিথ্যা, এটা যদি তুমি কোনো পর্যালোচনা ছাড়াই যদি অপর পক্ষের উপর আক্রমণ করে বসো, তারপরে যদি তুমি জানো, শোনো যে আসলে ওই ব্যক্তি তোমার নামে কিছু বলে নাই, আল্লাহ তাআলা বলেন যে তাহলে তুমি ফাআলতুম নাদিমিন, তুমি অনেক লজ্জার মধ্যে পড়ে যাবা, শরম পাইবা। নাদিমিন, লজ্জার মধ্যে পড়ে যাবা, শরম পাইবা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীবত সম্পর্কে। আমাদের আলোচনা বিষয়বস্তু কি আজকে? গীবত। এই আলোচ্য বিষয়টা আমি এই জন্যই নির্ধারণ করেছি, মানুষ গীবতকে, গীবত অনেক বড় একটা গুনাহ, তারপরে মানুষ এই গীবতটা যখন করে, কেউ কখনো একটু পরিমাণ পর্যন্ত চিন্তা করে না, নির্দ্বিধায় গীবত করতেছে, অথচ জানে না গীবত কত বড় গুনাহ, জানে না গীবত কত বড় গুনাহ, কত বড় গুনাহের কাজ। সব জায়গায় তো মানুষ গীবত করেও, বর্তমানে দেখা যায় অনেক মসজিদের মধ্যেও গীবত চলে। নামাজের সময় আজান হয়েছে, 15 মিনিট বাকি আছে জামাতের, মুরব্বী বসে 4 রাকাত নামাজ পড়তে পারতো, 2 রাকাত নামাজ পড়তে পারতো, সেটা করে না। কে কি করেছে সারাদিনে, কার বউ কি করেছে, কার বেটার বউ কি করেছে, এই বিষয়গুলো নিয়ে মসজিদের মধ্যে আলোচনা হয় না? আলোচনা হয় না? ব্যক্তি যখন গীবত করে অত্যন্ত মজার সাথে গীবত করে, খুব আনন্দ পায়, আত্মতৃপ্তি পায় কথাগুলো বলে, আর যে শোনে সেও খুব কান খাড়া করে শোনে। আজকে এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআন হাতে নিয়ে তাফসীর করা হবে, তারপরেও মানুষ এই জায়গায় আসবে না। কিন্তু গীবতের একটা কথা বলেন, অপরের একটা দোষ বলেন, দেখবেন কানটাকে খাড়া করে দিয়ে শুনবে। আমি কি অবাস্তব কোনো কথা বললাম? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে যত ধরনের অনিষ্ট, যত ধরনের মারামারি, যত ধরনের কাটাকাটি, যত ধরনের ঝগড়া ফাসাদ, তার অন্যতম কারণ হচ্ছে গীবত। এই গীবত যদি বন্ধ হয়ে যায়, গীবত জিনিসটা কি এটা সংজ্ঞা আমাদের জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে বললেন, সকলের সামনে বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, গীবত করিও না। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল গীবা, গীবত কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে ওই জিনিস যার বিরুদ্ধে তুমি কোনো কথা বলছো, যার বিরুদ্ধে বলছো সে যদি সামনে থাকতো, সেই কথাটা শুনে কষ্ট পেত, কথাটাকে সে অপছন্দ করত, ওটাকে বলা হয় গীবত। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই দোষের কথা বলতেছি ওই দোষ যদি ব্যক্তির মধ্যে থাকে, বলে তাহলেই তো গীবত হবে। আর যদি না থাকে, যদি ওই ব্যক্তি ওই দোষের কাজ করে থাকে, তাহলে সেটা হবে চগলখড়ি। কি হবে? চগলখড়ি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বর্তমান আমাদের প্রত্যেকটা গ্রামের মধ্যে দেখবেন যেই ঝামেলাগুলো সৃষ্টি হয়, তার অধিকাংশই আসে এই গীবতের মাধ্যমে।
চায়ের দোকানে বসে বসে গীবত করে, অমুক মিয়া এই তোমাকে এই কথা বলেছে, তুমি মাতুব্বর বংশের ছেলে, তুমি মুন্সি বংশের ছেলে, আরে তুমি এত বড় বংশের ছেলে, তোমাকে এই কথা বললো। সমাজে কিছু লোক আছে না, এই এখান থেকেই মারামারির উচ্চ সৃষ্টি হয়, এখান থেকেই শুরু হয়। এরপরে আস্তে আস্তে প্রিয় ভাইয়ের আমার এটা অনেক বড় আকার ধারণ করে। প্রথমে গ্রামে লাগে, তারপরে ইউনিয়ন পর্যায়ে চলে যায়, তারপরে দেখা যায় সমস্ত গ্রুপ মিলে থানায় চলো। এবার হয় কি হয় না? প্রিয় ভাইয়ের আমার, এই গীবতকে বন্ধ করতে হবে। গীবত সম্পর্কে আপনি বন্ধ করবেন কেমনে? গীবত সম্পর্কে আগে আপনার ইলম থাকতে হবে, কোরআনের ইলম থাকতে হবে, হাদিসের ইলম থাকতে হবে, তাহলে আপনি গীবত বন্ধ করবেন। আর যদি গীবত কি জিনিস এটা নাই জানি, গীবতের কি পরিণাম এটা যদি নাই জানি, জাহান্নামে তাদের জন্য কি শাস্তির ব্যবস্থাটা যদি নাই জানি, তাহলে আমি আপনি কিভাবে গীবত বন্ধ করব? এটা তো খুব মজা লাগে, গীবত মজা লাগে না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা যখন মানুষকে ডাক দেয়, দেখেন কিভাবে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো তোমরা শুনো। ঈমানদার, হে ঈমানদার। এখন ঈমানদার কারা? এটার সংজ্ঞা অনেক বড়, ওটা দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা সকলকে সমানে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে কোনো মতে রব হিসেবে মেনে নিয়েছো। হ্যাঁ, কোনো মতে রব হিসেবে, কারণ তার আহকামাত আমার মধ্যে তো নাই, তার কোরআন সুন্নাহ আমার মধ্যে আছে নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-দল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছো, যারা রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছো, যারা ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছো, যারা কিয়ামত দিবস সম্পর্কে যাদের ধারণা আছে, কিয়ামত হবে এইটা যারা বিশ্বাস করো, তারা শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি, তোমরা কেউ ধারণা করে কোনো ধরনের কোনো কথা বলিও না। ইজতানিবু কাসীরাম মিনাদ-দল, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো, ধারণা করে কোনো কথা বলবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দাদ-দন্নি ইসমুল, কারণ অধিকাংশ ধারণাই কিন্তু মিথ্যা হয়ে থাকে। সমাজের মধ্যে অনেকে কথা বলে না, আমি শুনেছি তোমাকে অমুক এই কথা বলেছে, আমি শুনলাম। কোথায় শুনলাম? চার দোকানে। নির্দিষ্ট করে ব্যক্তির নাম নাই, কার কথা বলে আবার কোন বিপদে পড়বে আমি শুনলাম। এই ধরনের লোক সমাজে আছে না ভাই? এই ধরনের লোক যদি সমাজের মধ্যে না থাকতো, সমাজের মধ্যে কোনো দলাদলি থাকতো না, কোনো মারামারি থাকতো না। আরে আমাদের পরিচয় তো একটা, আমরা মুসলিম। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটাই তো আমাদের পরিচয় হওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক, দুষ্ট চরিত্রের লোক, তারা এই গীবতগুলো করে। তারা আবার বলে আমি শুনেছি, অথবা আমার ধারণা হয় সেই কথা বলতে পারে, আছে না? এই কথাগুলো কিন্তু মহিলারাও বলে না? মহিলারা সবচেয়ে বেশি গীবত করে। কার মেয়ে কি করেছে, কার বেটার বউ কি করেছে, এই বিষয়গুলো নিয়ে তাদের একটা গবেষণা হয়। দিনের একটা সময় দেখবেন প্রতিটা বাড়িতে একটা গবেষণাগার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ তাআলা বলেন যে তোমরা ধারণা করে কথা বলিও না, কারণ অধিকাংশ ধারণা কিন্তু মিথ্যা হয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারো পিছে লাগেও না, তোমরা কারো দোষ খুঁজে বেড়াইও না। জাসুস, গোয়েন্দা। জাসুস শব্দের অর্থ হলো গোয়েন্দা। গোয়েন্দারা যারা প্রকৃত আসামি দোষী তাদেরকে খোঁজে না, খোঁজে। আর কিছু কিছু লোক আছে সমাজের মধ্যে, এরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। আছে না কিছু লোক, কে কি বললো, কে কি করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার খবরদার,
তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করিও না, একে অপরের দোষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ আজকে দুনিয়ার মধ্যে গোপন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষকেও আল্লাহ তাআলা গোপন করে দিবেন। এই হাদিস আমরা জানি কিন্তু মানি না। এই হাদিস আমরা জানি না, জানি কিন্তু আমরা মানি না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা এক ভাই অপর ভাইয়ের পিছনে লাইগো না। লেগে থাকে না? যার ভালো লাগে না তার কথাও ভালো লাগে না, তার পরিবার ভালো লাগে না, তার বংশ ভালো লাগে না। সমাজের মধ্যে আছে না এমন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার খবরদার, তোমরা কেউ একে অন্যের পিছনে লাইগে থাইকো না, একে অপরের দোষ খোঁজাখুঁজি করিও না। যেই দোষ খোঁজাখুঁজি করে, অর্থাৎ যে দোষ খুঁজে মানুষকে বলে বেড়ায়, তার অবস্থা কেমন জানেন? আল্লাহ তাআলা বলে, নিজেই বলেন কুরআনুল কারীমের মধ্যে, আয়াতের মধ্যে বলেন, যারা মানুষের দোষকে বলে বেড়াও, যারা মানুষের গীবত করে বেড়াও, তোমরা শুনিয়ে রাখো তোমাদের অবস্থাটা হলো এমন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যখন কোন ব্যক্তির গীবত করে, কোন ব্যক্তি যখন কোন ব্যক্তির সম্বন্ধে কোনো খারাপ কথা বলে, আল্লাহ তাআলা বলেন কেমন জানে ওই ব্যক্তি, যেই ব্যক্তির দোষ ত্রুটি বলেছে তার মরা মাংস খায়। আমি আপনাদের গীবত করলাম, এই ভাইয়ের গীবত আমি করলাম, আল্লাহ তাআলা বলেন কেমন যেন তুমি তোমার মরা ভাইয়ের মাংস খেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে। দুইজন সাহাবী আসছে, আসার পরে একজনের দিকে তাকায় বলছে, এই তুমি কি খেয়েছো? রাসূল, আমি তো কিছু খাই নাই। তা তোমার দাঁতের মধ্যে ফাঁকার মধ্যে দিয়ে গোস্তের টুকরা লেগে আছে, তুমি খাও নাই? গোস্তের টুকরা আসলো কোথা থেকে? তুমি কি করেছো? সত্য কথা বলো। তিনি বলেন, ইয়া আল্লাহ রাসূল, আমি তো একজনের গীবত করেছিলাম। এটাই উজ্জ্বল দৃষ্টান্ত, এটাই উদাহরণ। আল্লাহ তাআলা এটাই বলেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি পছন্দ করবে তোমার কোন মৃত ভাইয়ের গোশত খেতে? তুমি কি পছন্দ করবে কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাকারিহতুমু, তুমি তো সেটা পছন্দ করবে না, তুমি সেটা পছন্দ করবে না। তারপরে তুমি কেন তোমার অপর ভাইয়ের গীবত করো? সমাজের মধ্যে শুধু গীবত করে বিষয়টা এমন নয়, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যাদের অবস্থাটা এমন, ভুলভাল তথ্য দিয়ে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দেয়। আছে না কিছু মানুষ এমন সমাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, বংশের মধ্যে বংশ, এক বংশের সাথে আর এক বংশ ঝগড়া লাগায়, এক গ্রামের সাথে আর এক বংশের, এক গ্রামের সাথে আর এক গ্রামের ঝগড়া বাধায় দেয়। আছে না এমন লোক? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইন জাআকুম ফাসিকুম, কোন ফাসিক যদি তোমার কাছে কোনো সংবাদ পৌঁছায়, অর্থাৎ যে গীবত করছে তাকে আল্লাহ তাআলা কি বলছে? ফাসিক। ওই ব্যক্তি কি? ফাসিক। ও মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ফাসিক গোষ্ঠী, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো ধরনের কোনো খবর নিয়ে আসে, তারপরে তোমরা সেটাকে নিয়ে একটু পর্যালোচনা কইরো, আপনার ব্যাপারে কেউ কিছু বলেছে, আপনি একটু দেখবেন আসলে ওই লোকটা বলার মতো কিনা, অথবা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি এই কথাটা বলছেন? যদি এই কথা বলেন আপনি গিয়ে তার সামনে, ভাই আপনি কি এই কথাটা আমাকে বলেছেন, দেখবেন সে নিজে লজ্জিত হবে।
আরে এই ভাই সম্পর্কে আমি খারাপ ধারণা করলাম, খারাপ কথা বললাম, অথচ তার সুরটা কত নরম, মায়াবী সুর। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ফাসিক গোষ্ঠী, যদি কোনো ফাসিক তোমার কাছে এই সংবাদ নিয়ে আসে তোমার ব্যাপারে, অন্য একটা দলের সাথে, অন্য একটা গ্রামের সাথে যখন ঝামেলা বাজাই দিতে চায়, তখন তুমি এই চিন্তা ভাবনা করবা, তার কথার উপরে তুমি পর্যালোচনা করবা, পরীক্ষা করবা। আর যদি পরীক্ষা না করো, আল্লাহ তাআলা বলেন, আন তুসিবু কওমান বিজাহালা, জাহালাতের বশীভূত হয়ে তুমি যদি পর্যালোচনা না করো, এই কথাটা সত্য নাকি মিথ্যা, এটা যদি তুমি কোনো পর্যালোচনা ছাড়াই যদি অপর পক্ষের উপর আক্রমণ করে বসো, তারপরে যদি তুমি জানো, শোনো যে আসলে ওই ব্যক্তি তোমার নামে কিছু বলে নাই, আল্লাহ তাআলা বলেন যে তাহলে তুমি ফাআলতুম নাদিমিন, তুমি অনেক লজ্জার মধ্যে পড়ে যাবা, শরম পাইবা। নাদিমিন, লজ্জার মধ্যে পড়ে যাবা, শরম পাইবা। এটা তো সুষ্ঠু কথা, শরম পাইবা। কিন্তু অন্যায়ভাবে যদি আপনি আরেকজনের উপরে জুলুম করবেন, সেটার মাসআলা আবার ভিন্ন। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই সমাজ থেকে যদি আমরা এই গীবতকে যদি আমরা সরাইতে পারি, তাহলে দেখবেন সমাজের মধ্যে অর্ধেক শান্তি চলে আসবে, অর্ধেক শান্তি চলে আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা গীবত করে তাদের অবস্থাটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে অসংখ্য অগণিত সাহাবী ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কবরের মাঝখানে, কবরস্থানের মাঝে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়াই গেলেন, কারণ কি? এর কারণ কি? আপনি কেন দাঁড়ালেন? কবর স্থানের মাঝখানে কেন আপনি দাঁড়ালেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কারণে দাঁড়িয়েছি, কারণ হলো এই দুইটা কবর, এই কবরটা, এই কবরটা, এই দুইটা কবরের মধ্যে ব্যাপক আযাব হচ্ছে, এই কারণে আমি দাঁড়াইলাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জেনেছেন এই দুইটা কবরের মধ্যে ব্যাপক পরিমাণ আযাব হচ্ছে, এর কারণ কি সেটা আমাদেরকে একটু বলে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে এই ব্যক্তিটাকে দেখছো, এই ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিল, নামাজও পড়তো। কি পড়তো? নামাজও পড়তো, কিন্তু গীবত করতো, গীবত। আর পাশের যে ব্যক্তিটাকে তুমি দেখছো, ওই ব্যক্তি নামাজ কালামও পড়তো, তবে সে কখনো প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করতো না। প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করতো না। আমাদের যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা টিস্যু ব্যবহার করবেন কি করবেন না, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যে পশুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, এটা কি কোনো মানবতা? এটা কোনো সামাজিকতা? এটা কোনো সামাজিকতা? আল্লাহ, যুবক ভাইয়েরা আমার, আপনি আজকে আপনার জওয়ানি আছে, যৌবনী আছে, আপনি রাস্তার পাশে টাস করে প্যানের চেনটা খুলে দিয়ে আপনি পেশাব করলেন, টিস্যু নিলেন না। মনে রাখেন, যদি আপনার ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয় না, এমন মৃত্যু দেখা যায় না, এমন মৃত্যুর জানাজা আপনারা শরীক হন নাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এই দুইটা কবরের মধ্যে কি কারণে আযাব হচ্ছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিলেন, ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরি ফাইন্নাহু মিনহু। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইস্তানজাহু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বিরত থাইকো, পেশাব থেকে দূরে থাইকো, পেশাব থেকে তোমরা সতর্ক থাইকো। ফাইন্না আম্মাত আযাবাল কবর ফাইন্নাহু মিনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ কবরের মধ্যে অনেক সময় আযাব, অধিকাংশ আযাব এই পেশাবের কারণেই হয়ে থাকে। একজন মানুষ সে প্রস্রাব করলো, ঢিলাকুলুক ব্যবহার করলো না, তার প্রস্রাবের স্থান দিয়ে প্রস্রাব নির্গত হবে না?
নির্গত হওয়ার পরে তার প্যান্ট শার্ট নাপাক হবে না? ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে নামাজ হবে? নামাজ হবে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনি আপনার জীবনকে নিয়ে একটু চিন্তা ফিকির করে দেখেন। আপনার মতো অনেক যুবক কিন্তু আপনার থেকে ছোট বয়সে অথবা আপনার মতো সমবয়সে কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করবেন কি করবেন না? করার কথা আমি বলছি না, কারণ হাকিম আর মুফতির মধ্যে পার্থক্য হলো যে মুফতি হয় সে শুধু মাসালাটা জানায় দেয়, মানা না মানা আপনার ব্যাপার। আর হাকিম যিনি বিচারক হন দেশের, তার নিয়ম হলো সে যেই বিচার করবেন দেশের আইন সেটাকে মানতে বাধ্য করবে, তাই না? এই জন্য বললাম সিদ্ধান্ত আপনার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি খুবই ভালো ছিল, কিন্তু তিনি দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত, মানুষের পিছনে কথা বলতো, একজনের সাথে আর একজনের মধ্যে তিনি বিশাল বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে দিত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জেনেছেন এই দুইটা কবরের মধ্যে ব্যাপক আযাব হচ্ছে, তাহলে আপনি বলে দিন এখন তাদের জন্য আমরা কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই জায়গা থেকে দুইটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুরের ডাল ভেঙে আনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুইটা কবরের দুই পাশে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি? রাসূল বললেন, তাজা পাতা যতক্ষণ পর্যন্ত গাছে থাকে, যতক্ষণ পর্যন্ত তাজা থাকে, সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে থাকে। মানুষ জিকির করে না, মানুষ জিকির করে না। খুতবার পরে জিকির হইলে অনেকে করে নাই, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই দুইটা কবরের মধ্যে কোনো আযাব হবে না। এখন আমাদের মানে এলাকাতে এখন দেখা যায় কবর দেওয়ার পরে খেজুরের ডাল গেড়ে দেয়, তাই না? এটা আসলে এটার ফিকহি কোনো মাসআলা নাই, দিতেই হবে এমন কোনো কথা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই বিষয়টা রাসূলের সাথেই খাস ছিল, আমাদের সাথে না। এই জন্য কবরের উপরে আমরা যে খেজুরের ডাল দেই, এটা ওইখান থেকে অনেকে স্মরণ করে দেয়, কিন্তু কতটুকু কাজ হবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ আল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, গীবত থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজ রজনীতে আল্লাহ তাআলা তাকে যখন জান্নাত জাহান্নাম গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের দিকে গেলাম, জাহান্নামের দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা দেখলাম, যেই জায়গার মধ্যে যেই জাহান্নামীদের নখগুলো অনেক বড় বড় কেচির মতো তাদের নখগুলো, তারা তাদের তাদের নখ দিয়ে এভাবে আশ্রাচ্ছে। আমি হযরত জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইলের কারণ কি? এরা নিজেদের গাল নিজেই কেন ফাড়ছে? জিব্রাইল আমিন বলেন, হুজুর, এরা দুনিয়ার মধ্যে যখন ছিল তখন একে অপরের গীবত করত। দুনিয়ার মধ্যে গীবত করবেন, কাল কিয়ামতের ময়দানে যেই মুখ দিয়ে গীবত করেছেন, ওই মুখ আপনি নিজে আপনাকে ফাটতে হবে, চিরতে হবে। পারবেন? একটু চিমটি কাটে দেখেন তো ব্যথা লাগে কিনা? ব্যথা লাগবে না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবতের কারণে দেখেন আমরা কত বিচ্ছিন্ন হয়ে আছি সমাজ থেকে। সমাজ ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বংশ বংশের সাথে মিল নাই, পাড়া পাড়ার সাথে মিল নাই, গ্রাম গ্রামের সাথে মিল নাই, ইউনিয়ন ইউনিয়নের সাথে মিল নাই, আছে না? অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো,
ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, দুইটা গ্রুপে, যাকার উনসা। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদের মধ্যে আমি গোত্র আকারে পৃথক পৃথক করে দিয়েছি। তোমাদের পরিচয় কিন্তু এক, তোমাদের পরিচয় কি এক। আমি তোমাদেরকে গোত্র গোত্র আকারে বিভিন্ন সবাই আমি তোমাদেরকে পৃথক করেছি। কেন? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচয় হইতে পারো। আরে এই গ্রামের সবাই যদি মাতুব্বর হয়, কথার কথা মনে করেন, এখন এক গ্রামে একজনের নাম আছে খালেদ, একজনের নাম কি খালেদ, ওই খালেদ মাতুব্বর না মুন্সি না মোল্লা, কোনটা দিয়ে ডাকবেন? একাধিক খালেদ থাকতে পারে না। এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে অনেক আগেই ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কবিলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন দেশে আমাদেরকে কি করে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে দিয়েছে। শত্রুতা পোষণ করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় হতে পারো, যাতে করে একে অপরের সাথে তোমাদের আত্মীয়তার বন্ধন হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন আমার নিকট, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি। কে মাতুব্বর, কে মুন্সি, কে শিকদার, কে মির্জা, কেউ দেখার সময় নাই আল্লাহ তাআলার কাছে। আপনি কত বড় বংশের লোক দেখার সময় নাই, আপনি কত বড় মোল্লা, কত বড় মৌলবী, আল্লাহ তাআলার কাছে দেখার সময় নাই। আপনি শ্রোতা, আপনি বক্তা, আল্লাহ তাআলার কাছে দেখার সময় নাই। আল্লাহ, অনেক শ্রোতা বক্তাদের থেকে অনেক আমলি আছে না, অনেক জাকিরিন, অনেক বেশি জিকির করে, আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কে বক্তা, কে শ্রোতা, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, কে কালা, কে সাদা, কে লম্বা, কে বেটে, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে কোনো বিভেদ নাই। বিভেদ হলো শুধু ওই জায়গায় যার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহ তাআলা তাকে সম্মান করে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। আপনি মাতুব্বর হয়ে কি করতেছেন, আপনি মোল্লা হয়ে কি করতেছেন, মুন্সি হয়ে কি করতেছেন, এ সব কিছু আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে, আল্লাহ তাআলার খোঁজ খবর রাখেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা দুনিয়ার মধ্যে কেউ বংশের গরম দেখাবো না, হ্যাঁ, বংশের গরম দেখাবো না, কেউ কারো গীবত করবো না। গীবত করা কি যাবে? গীবত করা যাবে? আল্লাহ, গীবত তো ওইটা যেটা ব্যক্তির মধ্যে দোষ আছে, আর যদি ব্যক্তির মধ্যে দোষ না থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখোর, আমার মধ্যে যেই দোষ নাই, আমার দোষ আরেকজনের কাছে বলে বেলায়, এটাকে বলা হয় চগলখোর। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানুষ তো একদিন, যারা ঈমান এনেছে তারা তো একদিন তাদের কৃতকর্মের ফল জাহান্নামে বসে ভোগ করে একসময় জান্নাতে যাবে, কিন্তু বলেন চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চগলখুরি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম চগলখোর, গীবত সম্পর্কে। এখন মানুষের পিছনে দোষ বলা যাবে কি না, এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না? হ্যাঁ, মানুষের পিছনে দোষ বলা জায়েজ আছে, তবে সেটার সাথে ইসলাম, দেশ, মানবতা থাকতে হবে। হ্যাঁ, একজন এসে বলল এটা কোরআনের আয়াত, এটা হাদিস, আসলেই কোরআন না, আসলেই হাদিস না, এই ধরনের কেউ যদি প্যাঁচ লাগায়, তাহলে তার অবস্থান মানুষের সামনে তুলে ধরতে হবে না যে ভাই ওই লোক কিন্তু, ওর মধ্যে কিন্তু কোরআনের জ্ঞান নাই, ওর মধ্যে কিন্তু হাদিসের জ্ঞান নাই, আপনারা কেউ ওর কাছে যাবেন না, এটা বলতে হবে না?
আরে যদি এই ধরনের পিছনে কথা বলা যদি পুরোপুরি মানে জায়েজ না হতো, তাহলে অসংখ্য অগণিত কিতাব রয়েছে, তাদিল ও রিজালের অসংখ্য অগণিত কিতাব রয়েছে। অনেক সময় অনেক ফিতনা, অনেক সময় নিজেরা হাদিস বানিয়ে বানিয়ে রাসূলের নামে চালাতে শুরু করেছিল। তাদের নামে যদি আপনি গীবত না করেন, তাদের ব্যাপারে যদি আপনি সবাইকে সতর্ক না করেন, তাহলে সে ওই ফিতনার মধ্যে পড়ে যাবে না? ঠিক তদ্রূপভাবে আমাদের দেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমাদের দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করতেছে, দুই ব্যক্তি, আপনি চিন্তা করলেন ওরা আমাদের দেশ নিয়ে ঝামেলা করতেছে, না তার পিছনে তো গীবত করা যাবে না, তার দোষ তো কাউকে বলা যাবে না। যদি আপনি এটা মনে করেন তাহলে তো হবে না, হবে। এই জন্য ইসলাম, দেশ, মানবতা, এই তিন প্রশ্নের ক্ষেত্রে ছাড় নাই, কোনো কি নাই, ছাড় নাই। আমাদের দেশকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র আঁকছে, ষড়যন্ত্র করছে, করছে না? হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে একটু টেস্ট করে, একটু খুঁচা দেয়, দেয় না? এখন আপনি যদি মনে করেন কে কি বললো ঘুমায় থাকি, কে কি বললো ঘুমায় থাকি, হবে? হবে না। এই বাংলাদেশের জনগণ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার থেকে শিক্ষা নিয়ে আজকে সিরিয়া বিজয় লাভ করছে, জানেন না আপনারা? মুরব্বীরা হয়তো অনেকে জানে না, যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে তারা অ্যাক্টিভ নাই। সিরিয়া আমাদের বাংলাদেশের মতো অবস্থা হয়েছে। সেখানে যে প্রধানমন্ত্রী ছিল 24 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল, তার আগে তার বাবা ছিল 30 বছর পর্যন্ত। এই তার ছেলেকে আজকে বাশার আল আসাদ, যার নাম, তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই জন্য দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবে না। অনেকে বসে বসে আশেপাশের দেশ থেকে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে। কখনো মাঝে মাঝে আবার একটু ইসকন নামে কিছু করে পাঠায়, পাঠায় না ইসকনকে? ইসকন সম্পর্কে আপনারা জানেন? ইসকন প্রতিষ্ঠা হয়েছে 1966 সনে। ইসকনকে যে প্রতিষ্ঠা করেছে তার নাম হচ্ছে শ্রী প্রভুপাদ শীল। এই শ্রী প্রভুপাদ, তিনি কখনো হিন্দু ধর্মে, হিন্দু শিক্ষায় তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। এই ইসকন সর্বপ্রথম চালু হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক থেকে, আমেরিকার নিউ ইয়র্ক থেকে। শ্রী প্রভুপাদ শীল উনি কখনো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো অবগত ছিল না, কখনোই না। আমাদের দেশে বর্তমানে দেখবেন একদল বের হয়েছে, মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি। তারা বলে কি, এই হাদিস সহি না, দঈফ, এই হাদিস মানা যাবে না, এটা সহি কি সহি না, বলে না? ইসকনের মতো অবস্থা। তুমি কোরআন পড়ো নাই, তুমি হাদিস জানোই না, তাহলে তুমি কিভাবে হাদিসের মান তুমি নির্ণয় করতে যাও? তোমার চেহারা দেখলে তো বোঝা যায় না। হ্যাঁ, এখানে এখানে বসে যদি আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ইসমতুল্লাহ কাসেমী সাহেব হুজুর একটা কথা বলেন যে বুখারী শরীফ এটা আছে, এটা মানা যায়, কারণ তিনি বুখারী শরীফ পড়ায়। আর আমি আপনি বুখারী শরীফের কিছুই জানি না, সব সময় চটি দুই একটা বই বগল দেওয়া করে রেখে টাস করে বের করে বলি এটা জায়েজ নাই, এটা সহি না, এটা গাইরে সহি, এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, বলে না কিছু লোক। ঠিক হিন্দু ধর্মের মধ্যেই এক অবস্থা। এই ইসকনের যে প্রতিষ্ঠাতা, সে তো তার ধর্মের সম্পর্কে তার ধর্মীয় কোনো দীক্ষা নাই। দীক্ষা না থাকায় সে নতুন একটা নাম, নতুন একটা সংগঠন বানিয়েছে, ইসকন, যার এটা একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হচ্ছে কি জানেন? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যারা ভারতীয় আমাদের এই উপমহাদেশে যাদেরকে হরে কৃষ্ণ আন্দোলন নামে চেনে অনেক দেশে, এই ইসকন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে, হয়েছে না? চীনে যান, ইসকন নাই, ওখানে তো মুসলমানও নাই, কিন্তু ইসকন নিষিদ্ধ কেন? এটা সন্ত্রাসী সংগঠন। এই কারণে আপনি নেপাল যান, ওখানে ইসকন নাই, নেপাল তো সব হিন্দু, তারপরে ওখানে ইসকন নাই কেন? তারা জানে এটা হিন্দু উগ্রবাদী একটা সন্ত্রাসী সংগঠন, তারা জানে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে ইসকন, আমাদের দেশে তারা প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এখন পর্যন্ত
আমাদের বান্দরবনে নবমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে তারা হত্যা করেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছর আমাদের এই ফরিদপুরের মধুখালীতে আপন দুই ভাইকে তারা হত্যা করেছিল। শুধু তাই নয়, তারা কিছুদিন পূর্বে গত সপ্তাহে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ সরকারি আইনজীবীকে তারা হত্যা করেছে। কিন্তু তাদের কোনো মানবিকতার পরিচয় তারা এখন পর্যন্ত দিতে পারে নাই, কোনো সামাজিক কাজ তারা এখন পর্যন্ত করে নাই, রাষ্ট্রের জন্য কোনো কাজ এখন পর্যন্ত তারা করতে পারে নাই। যখন আপনারা জানেন, যখন নোয়াখালী, ফেনী, কুমিল্লায় যখন বন্যা হয়েছিল, আমরা আমাদের সালতা উপজেলা থেকে, সালতা উপজেলা মডেল মসজিদ থেকে, ওখানে আশেপাশে যে যুবকরা ছিল, যেই শিক্ষিত যুবক এবং যুব সমাজ যারা ছিল, ছাত্র সমাজ যারা ছিল, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রায় 3 লক্ষ টাকার ত্রাণ আমাদের সালতার ব্যানারে আমরা সেখানে নিয়ে গিয়েছি। আমাদের তো কোনো বড় সংগঠন না, আমাদের তো বড় কোনো সংগঠন না, কিন্তু ইসকন তো পৃথিবীর মধ্যে অনেক দেশে আছে, তাদের মানবতা আমরা এখানে খুঁজে পাই নাই।